নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। মেরিট লিস্ট ঘিরে ফের উত্তাল, 1000 টেন্টেড নামের অভিযোগে স্কুল সার্ভিস কমিশনকে করা নির্দেশ হাইকোর্টের। অযোগ্যরা বাদ গেলে কাদের কপাল খুলবে, তাই নিয়েই আজকের প্রতিবেদন। তার আগে প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের সদ্য প্রকাশিত প্রভিশনাল মেরিট লিস্ট ঘিরে এবার কলকাতা হাইকোর্টে উঠল গুরুতর অভিযোগ। মামলাকারীদের দাবি, মেধা তালিকায় ঢুকে পড়েছে বিপুল সংখ্যক অযোগ্য প্রার্থীর নাম। এর জেরে প্রকৃত যোগ্য ও বঞ্চিত প্রার্থীরা ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের সুযোগই পাচ্ছেন না। এই অভিযোগকে কেন্দ্র করে কমিশনের ভূমিকা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে আদালত। মেরিট লিস্টে 1000 অযোগ্য প্রার্থী ঢুকে পড়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হওয়া শুনানিতে মামলাকারীদের তরফে দাবি করা হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রকাশিত প্রভিশনাল মেরিট লিস্টে প্রায় 1000-এর বেশি অযোগ্য বা টেন্টেড প্রার্থীর নাম রয়েছে। তাদের বক্তব্য, এই অযোগ্য প্রার্থীদের নাম তালিকায় থাকায় প্রকৃত যোগ্য এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত প্রার্থীরা ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের ডাকি পাননি। মামলাকারীরা আদালতকে জানান, পরবর্তী শুনানিতে এই তথাকথিত 1000 জন টেন্টেড প্রার্থীর সম্পূর্ণ তালিকা তাঁরা পেশ করতে প্রস্তুত রয়েছেন। ভুল হলে নিয়োগ বাতিল হবে, বক্তব্য কমিশনের। এই অভিযোগের প্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে প্রতিশ্রুতিবদ্ধ। কমিশনের বক্তব্য অনুযায়ী, যদি কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত বা নজর এড়িয়ে তালিকায় ঢুকে পড়ে থাকেন, তবে যেকোনো সময় এবং যেকোনো পরিস্থিতিতে তাঁদের নিয়োগ বাতিল বা রিভোক করা হবে। কমিশন আরও জানায়, বিষয়টি তারা গুরুত্ব দিয়েই দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। বাদ গেলে কারা সুযোগ পাবেন? তবে আদালতের পর্যবেক্ষণ এখানেই শেষ নয়। বিচারপতি অমৃতা সিনহা কমিশনের কাছে সরাসরি প্রশ্ন তোলেন, যদি এই অযোগ্য প্রার্থীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে যে শূন্যপদ তৈরি হবে সেখানে কি বঞ্চিত যোগ্য প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে? অর্থাৎ টেন্টেড প্রার্থীদের সরিয়ে প্রকৃত যোগ্যদের সুযোগ দেওয়া হবে কিনা, সেই বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে আদালত। এই সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আগামী 4 সপ্তাহের মধ্যে কমিশনকে হলফনামা বা এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সেটা হল শারীরিক প্রতিবন্ধী পিএইচ প্রার্থীদের সংরক্ষণের নীতি। মামলাকারীদের অভিযোগ, 100 পয়েন্ট রোস্টার এবং 4% সংরক্ষণ নিয়ম সঠিকভাবে মানা হয়নি। বিশেষ করে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড প্রার্থীদের জেনারেল ক্যাটেগরির মধ্যে ফেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে কমিশনের বক্তব্য, তারা রাজ্য সরকারের নিয়ম মেনেই কেবল একটি এজেন্সি হিসেবে কাজ করছে। কমিশনের দাবি, এই শূন্য পদগুলি ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় ক্যারি ফরওয়ার্ড করা হবে। এই বিষয়েও আদালত কমিশনের কাছ থেকে বিস্তারিত হলফনামা চেয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর ফের একবার আশার আলো দেখছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। কমিশনের হলফনামায় কি ব্যাখ্যা উঠে আসে এবং আদালত পরবর্তী পদক্ষেপ কি নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। পরবর্তীতে এই জটিল বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়, তাই দেখার। এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।